তো শান্তিনিকেতনে ঘুরতে এসেছি। আমি এখন আসি হচ্ছে কঙ্কালী কালীতলা মন্দির। তো আপনাদের একটু দেখাই মন্দিরটার ব্যাক সাইডটা, আপনারা দেখুন। আর এখানে সংক্ষেপে আমাদের ইতিহাসটুকু তুলে ধরি। শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ আর খোয়াই লাল মাটি, কিন্তু এই শান্তিনিকেতন থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্যময় পীঠস্থান, বোলপুরের কঙ্কালীতলা মন্দির। বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু তথ্য যা হয়তো অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা সেই অজানা কথাগুলোই জানবো। কঙ্কালীতলা নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার মনে হয়, তাই না? এর কারণ লুকিয়ে আছে এর পৌরাণিক ইতিহাসে। 51 সতীপীঠের মধ্যে এটি অন্যতম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল। এই থেকে এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। তবে শুধু কঙ্কালই নয়, এখানে দেবীর আরেক নাম হচ্ছে দেবগর্বা, আর ভৈরব হলেন রূপ। আসলে এখানে প্রধান আকর্ষণ হলো মন্দিরের পাশেই সতীকুণ্ড। অন্যান্য সতীপীঠের মতো এখানে কিন্তু কোনো বিগ্রহ বা মূর্তি নেই। মন্দিরের ভিতরে একটি কালীর চিত্রপটে দেবীর পুজো করা হয়। আসলে এখানে প্রধান আকর্ষণ হলো মন্দিরের পাশে থাকা সতীকুণ্ড। পুরাণ মতে সতীর দেহাংশ এই কুণ্ডের জলেই নিমজ্জিত আছে। অবাক করা বিষয় হলো এই কুণ্ডের জল নাকি কোনোদিন শুকায় না। এই সতীকুণ্ডের অলৌকিকতা এখানেই শেষ নয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী কুণ্ডের জলে দেবী সতীর কঙ্কালটি এখনও রয়েছে, যা অলৌকিকভাবে সংরক্ষিত। শুধু তাই নয়, এই কুণ্ডের মধ্যে কিছু পাথর আছে যেগুলো দেবীর দেহাংশ বলে মনে করা হয়। এই পাথরগুলি 12 বছর বা মন্তান্তরে 20 বছর অন্তর একবার মাত্র তুলে পুজো করা হয় এবং তারপর আবার কুণ্ডের জলে ডুবিয়ে রাখা হয়। চিন্তা করুন, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। কিছু ভক্তের বিশ্বাস এই কুণ্ডের জলের সঙ্গে নাকি কাশী মণিকর্ণিকা ঘাটের অলৌকিক সংযোগ রয়েছে। অনেকের মতে এই কুণ্ডের জলেই পঞ্চশিবের অবস্থান। কঙ্কালীতলা শুধু একটি সাধারণ তীর্থস্থান নয়, এটি গুপ্ত তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্মশান, যেখানে বহু সাধক বা তান্ত্রিক গুপ্ত সাধনা করেন বলে শোনা যায়। বিশেষ করে কালী পুজোর সময় এখানে বিশাল জাঁকজমক হয়, তাই পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ পর্যটক এমনকি তান্ত্রিকদের কাছেও এই স্থানটি ভীষণ পবিত্র। জানা যায় একসময় নৈহাটির এক ভক্ত দেবী মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোমর পর্যন্ত মূর্তি তৈরি করার পরই নাকি অজানা কারণে মারা যান। এই কারণেই আজও দেবী এখানে নিরাকার রূপে পূজিত হয়। এছাড়াও 11 শতকে কালাপাহাড় নামক এক সেনাপতি যখন এখানে মন্দির ধ্বংস করেছিলেন, তখন নাকি এই কঙ্কালীতলা মন্দিরের অনেক ক্ষতি হয়েছিল। এই সবই প্রমাণ করে কঙ্কালীতলা মন্দির কত প্রাচীন এবং কত শত বছরের ইতিহাস এর সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং আপনি যদি শান্তিনিকেতন আসেন, তবে শুধুমাত্র সোনাঝুরি বা বিশ্বভারতী দেখে ফিরে যাবেন না। মাত্র কিছুক্ষণের পথ পেরোলেই কোপাই নদীর ধারে এই রহস্যময় কঙ্কালীতলা মন্দিরে এসে একবার প্রকৃতির অপার শান্তি আর সতীপীঠের অলৌকিক সাক্ষী হয়ে যান। আপনার শান্তিনিকেতনের ট্যুরকে এই মন্দিরের দর্শন এক অন্যরকম মাত্রা দেবে। তো মন্দিরের ব্যাক সাইডে কিন্তু এখানে সন্ধ্যা আরতির জন্য এখানে একটা খুব সুন্দর জায়গা আছে। তো সেটা আপনাদের একবার দেখাই। এখানে সন্ধ্যা আরতি হয়, যে দেখুন এখানটা সন্ধ্যা আরতি হয়, আর তার পাশেই রয়েছে এরকম কোপাই নদী।